ইসলামী আন্দোলন বাংলাদেশ কালিয়া উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণমিছিল গণসংযোগ, এই গণসংযোগের সম্মানিত জেলা সভাপতি সেক্রেটারি উপস্থিত রয়েছেন। নড়াইল 1 আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, গণমানুষের নেতা, কালিয়া উপজেলার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব উপস্থিত রয়েছেন। হযরতে ওলামা ইকরাম উপস্থিত রয়েছেন। আমার প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি, সংগ্রামী আমির পীর সাহেব চরমনাই, তিনি গত 30 তারিখেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলার উদ্যোগে আয়োজিত মহাসম্মেলনে তিনি স্টেজে নড়াইল 1 আসন তথা কালিয়া উপজেলা কালিয়া নোনাগাদির জন্য তিনি সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেবকে, এবং নড়াইল 2 আসনে মনোনয়ন দিয়েছেন আমার নাম মাওলানা তাজুল ইসলাম, আমাকে মনোনয়ন দিয়েছেন নড়াইল 2 আসনের জন্য। আমি আজকের এই গণসংযোগ গণসমাবেশ আমাদের উপস্থিত সাংবাদিক বন্ধুগণদের মাধ্যমে আমি দেশবাসীকে, এলাকাবাসীকে, নড়াইলবাসীকে জানাতে চাই, আসুন কালিয়া উপজেলার জন্য একজন সৎ গণমানুষের নেতা পীর সাহেব চরমনাই কর্তৃক মনোনীত, ইসলামী আন্দোলন কর্তৃক মনোনীত, হাত পাখা প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বরকাতুহুম আব্দুল আজিজ ভাইকে সমর্থন জানাই। আমাদের মহামূল্যবান যে ভোট আছে, মহামূল্যবান ভোটের মাধ্যমে আগামী জাতীয় সংসদে আমরা আব্দুল আজিজ ভাইকে জাতীয় সংসদে পাঠানোর আমরা একটা ব্যবস্থা করব তো ইনশাআল্লাহ। আমি দৃঢ়তার সাথে বলতে পারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীকে যদি আমরা বিজয়ী করে, আপনারা যদি আপনাদের মহামূল্যবান ভোট প্রদান করে জাতীয় সংসদে পাঠাতে পারেন, ইনশাআল্লাহ কালিয়া উপজেলার উন্নতি সাধনে, এলাকার রাস্তাঘাট, এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, এলাকার চিকিৎসা খাত, এলাকার গণমানুষ, হতদরিদ্র মানুষ, এলাকার খেটে খাওয়া মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল, গারো যারা আছে, সকলের ন্যায্য অধিকার আদায়ে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন। ঠিক কি ঠিক না? আমি কালিয়া উপজেলাবাসীর প্রতি এই প্রত্যাশা রেখে, এই আশাবাদ ব্যক্ত করে, সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলনের পক্ষে ইনশাআল্লাহ আপনাদের সুচিন্তিত মতামত আপনাদের কলমের মাধ্যমে ফুটিয়ে তুলবেন, প্রচারণার মাধ্যমে ফুটিয়ে তুলবেন, যাতে করে আগামীতে ইসলামিক সরকার গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা অগ্রণী ভূমিকা রাখতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে, এই প্রত্যাশা রেখে সকলকে সালাম জানিয়ে আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি, আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।